3 বছরের দীপান্বিতা সকালবেলায় এসে সূর্যপানে চেয়ে চেয়ে মায়ের কোলে বসে বলল, মাকে বলো তো মা, সূর্য কেন ওঠে? মার বিরক্তি, জানি নে ওঠ, বাসন পড়ে ঘাটে। মেয়ে কিন্তু সহজেতে ছাড়ল না তার মাকে। জানে না মা, এই বিস্ময়েই আবার বলতে থাকে, সে কি গো মা, সূর্য যদি না ওঠে আকাশে, তুমি আমি ওই যে গোলাপ বৃন্তে ফুটে হাসে, থাকতেম না কেউ, থাকতো শুধু অন্ধকার পৃথিবী। এক পৃথিবী আলো নিয়ে তাই তো ওঠে রবি। আর একটা মা প্রশ্ন করি, পারবে তুমি ঠিক? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনটা মা, কোন দিক? মা শুনে কয়, তোর মতো কি জানি আমি বলবো? তার চাইতে তুই বল না মা, তোর কাছেতে জানবো। দীপু বলল, এ তো অতি সহজ প্রশ্ন মা, শুনে দেখবে জানা সবই, কিছুই নয় অজানা। এক ডুবেতে 12 ঘন্টা কুড়িয়ে আলো সূর্য, যেই দিকেতে নূতন প্রভাত আনে সেই দিক পূর্ব। সূর্য ডোবে যেই দিকেতে দিনের হয় অন্তিম, সেই দিকটাই সারা জীবন জানবে মা পশ্চিম। বাতাস এলে যেদিক থেকে শীতে শরীর থরথর, গরম পোশাক গায়ে জোড়াই, সেদিকটাই তো উত্তর। যেদিক থেকে ফাগুন হাওয়া বইলে মন হয় রঙিন, বসন্ত দুধ ডাকে কুহু, সেদিকটাই মা দক্ষিণ। আরও সহজ পদ্ধতিটা বলছি দিক নির্ণয়ে। সকালবেলা দাঁড়ালে মা সূর্যের দিকে চেয়ে, সামনে পূর্ব, পিছন পশ্চিম, বাঁ হাত উত্তর, আর ডান হাত থাকে যেই দিকেতে সেদিক দক্ষিণ ধার। এ তো গেল 4টে দিক মা, 10 দিক যে বলে, নামতা বইয়ে পড়েছি যে, সে কি ভুললে চলে? ঈশান অগ্নি, নৈরুত বায়ু, আছে ঊর্ধ্ব অধ, এই 6টা দিক নির্ণয়েতে বুদ্ধি লাগে কত। দেখো না মা, তোমার খুকু কেমন বুদ্ধিমতী, ভাববে আমার দুষ্টুটা কি হলো বিদ্যাবতী। তোমার ঠাকুর ঘর যেখানে, পূজার আয়োজন, বাড়ির ওই ঘর উত্তর পূর্বে, ওটাই ঈশান কোণ। আর জানো মা, দক্ষিণ পূর্ব কোণকে বলে অগ্নি। দক্ষিণ পশ্চিম কোণ নৈরুত, আর যে কোণে ঝড় ঘূর্ণি, উত্তর পশ্চিম সেই দিক হলো বায়ুকোণ মা, বুঝলে? মাকে বলি মৃদু হেসে, মেয়েকে তার বললে, ঊর্ধ্ব ও অধ এসবও কি বলছিলি মা আগে? ওগুলো কি? আমার কিন্তু প্রশ্ন মনে জাগে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ, স্মৃতি তোমার প্রখর, ভুলেই গেছিলেম শোনো মা, ঊর্ধ্ব মাথার উপর, উপর দিকে যদ্দূর আকাশ সবই হলো ঊর্ধ্ব, মর্তলোকের মাটির নিচে যদ্দূর আছে অধ। জানি তুমি ভুলবে না, আর বলতে পারবে সবই। আগে তুমি জানতে কি মা, যেই সূর্য সেই রবি? জানতে না তো? তুমি কিন্তু জানো না এখনো, বসন্ত দুধ কে বলো তো? শুনেছ কখনো? মেয়ের মুখের প্রশ্ন শুনে দীপান্বিতার মা
বলল, ওরে তুই আমার মা, শিখিয়ে দে না। মায়ের আদর খেয়ে দীপু বলল এবার মাকে, বসন্ত দূত কোকিল পাখি কুহু কুহু ডাকে। ভুলে যেন যেও না আবার মাজতে গিয়ে বাসন, আমারও তো পড়া আছে, আছে ব্যায়াম আসন। নমস্কার।